আজকে আমরা রিপেয়ার করব রেডমি নোট 9। এটা হচ্ছে হ্যাংলোগো প্রবলেম, পাশাপাশি হচ্ছে একাই রিবুট নেয়, মানে এই রেডমি লেখাই থাকে, মোবাইলটা একটু পর পর অফ হয়, আবার হচ্ছে একটু পরে পরে অন হয়, অফ অন হয়, একটু সময় নেয়, কিন্তু ফুললি মোবাইলটা চালু হয় না। এই প্রবলেমটা হয়েছে আপডেট করার সময়। কাস্টমার যেরকমটা বলছে যে আপডেট আসছে, সে আপডেট দিছে, আপডেট দেওয়ার পরে এইরকম হয়ে গেছে, মানে অপারেটিং সিস্টেমটা ক্রাপ্টেড হয়ে গেছে। তো আমরা আজকে, যেহেতু এটা আপডেট করার কারণে এই প্রবলেমটা হয়েছে, এটা আমরা হচ্ছে আজকে ডাউনগ্রেড করব। তো ডাউনগ্রেড করার জন্য আমাদের ডাউনগ্রেড ফার্মার প্রয়োজন হবে, আর ফ্লাশটা করার জন্য একটা টুল ব্যবহার করতে হবে। আমরা আজকে আনলক টুলের মাধ্যমে এটা ডাউনগ্রেড করব। আর এই জায়গায় ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো ফার্মার। তো আমি আজকে হচ্ছে আনলক টুলের রেডমি নোট 9-এর একদম পিওর একটা ডাম্প ফাইল দিব, যেটা হচ্ছে ডাউনগ্রেড ভার্সন। এটা দিয়ে ফ্লাশ করলে আপডেট জনিত যত প্রবলেম আছে, নেটওয়ার্ক চলে যাওয়া, ক্যামেরার প্রবলেম হওয়া, হ্যাং লোগো হয়ে যাওয়া, ডেট মোডে চলে যাওয়া, তো এই প্রবলেমগুলো এই ফার্মারটা দিয়ে ইনশাল্লাহ ফিক্স হবে। তো আমি এই প্রবলেমটা ফিক্স করতেছি, আপনারা দেখেন। পাশাপাশি এই ফার্মারটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যারা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন, কমেন্ট বক্সে লিঙ্ক পাবেন, আপনারা ডাউনলোড করবেন, একদম টোটালি ফ্রি। তো আশা করি আপনাদের কাজে আসবে। যাই হোক, এটা ফ্লাশ করার জন্য আমরা আনলক টুরে এমআই অপশনে যখন আমরা যাব, এই জায়গায় আমরা হচ্ছে ফার্মার, যেহেতু এটা মিডিয়াটেক সিপিইউ, আমরা ফার্মার ডাউনলোড করার জন্য এই জায়গায় ফার্মার পাবো। মডেল সিলেক্ট করার পরে অটো ফার্মার ডাউনলোডের অপশন চলে আসবে, কিন্তু এই জায়গায় ফ্লাশ করার মতো কোনো অপশন এই এমআই অপশনে নাই। তো এই জায়গায় অনেক খোঁজাখুঁজি করার পরও করলাম, আপনারা পাবেন না। তো এটা যেহেতু মিডিয়াটেক সিপিইউ, তো আমরা ব্র্যান্ড ব্যাস না কইরা এমআই অপশনে, যেহেতু এটার কোনো ফ্লাশিংয়ের অপশন পাইলাম না, আমরা হচ্ছে সিপিইউ বেসে চলে যাব। সিপিইউ বেসে যাওয়ার জন্য, যেহেতু মিডিয়াটেক সিপিইউ এমটিকে, সেই জন্য আমরা মিডিয়াটেক যে অপশনটা আছে এইখানে চলে যাব। এইখানে কোনো অপশনই নাই দেখতেছেন। তো এই হলো আমাদের ফার্মার। তো ফার্মারের লিঙ্কটা আমি কপি করে নিব। কপি করার পর এইখানে যদি দেখাই, দেখেন ফার্মাটাগুলো নেয় লিঙ্কটা, কিন্তু এই জায়গায় তো ইডিএল মোডে ফ্লাশ করার অপশনটা চলে আসে, আর হচ্ছে ফাস্টবুট মোডে, কিন্তু কোনোভাবেই মিডিয়াটেক হচ্ছে ব্রম মোডে ফ্লাশ করার অপশন নাই। এই জন্য আমরা হচ্ছে মিডিয়াটেক সিপিইউ বেস অপশনে চলে আসবো, আর এই জায়গা থেকে আমরা ডাম্প ফাইলটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এই জায়গায় ইউজার পার্টে যখন আপনারা যাবেন, টোটাল ফার্মারটা সিস্টেম এবং হচ্ছে সুপার ফাইল সবগুলো এই জায়গায় একদম ইউজার ডাটা সহকারে টোটাল ফার্মারটা পাবেন। যেহেতু ফরম্যাটটা ডাম্প ফাইল আকারে আছে, তো এই জন্য তিনটা ফরম্যাটেই থাকবে, বুট 1, বুট 2, ইউজার এরিয়া। তো এই তিনটা ফরম্যাটের ভিতরে করলাম টোটাল হচ্ছে সিস্টেম এরিয়াটা, আদার্স, বেসবেন, আইমিআই যত প্রবলেমের ফার্মার আছে, প্রবলেম ফিক্স করার জন্য টোটালটা হচ্ছে ইউজার এরিয়াতেই থাকে। তো আমরা হচ্ছে ফার্মার সিলেক্ট করার পর ফ্লাশ বাটনে ক্লিক দিলেই এই জায়গায় হচ্ছে ইউএসবি চাবে, ব্রম মোডে কানেক্ট করতে বলবে মোবাইলকে। এই জন্য মোবাইল অফ করতে হবে প্রথমে, যেহেতু আমাদের মোবাইলটা চালু আছে, মোবাইলটা হচ্ছে হ্যাংলগ অবস্থায় আছে, একটু পর পর অফ হচ্ছে, অন হচ্ছে। তো ব্যাটারি খোলার জন্য মোবাইল টোটাল খুলতে হবে। তো আমরা না খোলার জন্য, মানে না খুলেই কাজটা করবো, সেই জন্য ভলিউম প্লাস মাইনাস এবং পাওয়ার বাটন তিনটা একসাথে চাপ দিয়ে ধরে রাখবো, এবং ইউএসবি কেবলটা লাগাই দিব। তিনটাই যখন একসাথে চাপ দিয়ে আমরা ধরবো, মোবাইলটা করলাম অটো অফ হয়ে যাবে। অফ হওয়ার সাথে সাথে পাওয়ার বাটনটা আমরা ছেড়ে দিব, একদম প্লাস আর মাইনাসটা ধরে রাখবো স্টিল নাও। তাহলে এগুলো আমাদের মোবাইলটা ব্রম মোডে কানেক্ট হয়ে যাবে, তার মানে আমাদের ব্যাটারি ডিসকানেক্টের কোনো প্রয়োজন হইল না। তো যে যখন এই জায়গায় ব্রম মোডে কানেক্ট হয়ে যাবে, আমাদের ফরম্যাট করলাম, ফরম্যাটটা এই জায়গায় রাইড হওয়া শুরু হয়ে যাবে। তো এই জায়গায় ভিডিওটা ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিছি, যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন। এই জায়গায় মূল বিষয়টা হচ্ছে ফার্মারটা একদম টেস্টেড একটা ফার্মার। মোবাইল আপডেট করার পরে যে প্রবলেমই থাকুক না কেন, আপনার এই ফার্মারটা দিয়ে ফ্লাশ করলে মোবাইলটা ডাউনগ্রেড মোডে চলে যাবে, এবং অটোমেটিকলি আপনার প্রবলেমগুলো ফিক্স হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি এই ফার্মারটা আপনাদের কাজে আসবে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্মারটার লিঙ্ক দিয়ে দিব, ইউটিউবে যারা ভিডিও দেখতেছেন, আর যারা ফেসবুকে দেখবেন তারা হচ্ছে আপনারা ভিডিও কমেন্ট বক্সে লিঙ্ক পাবেন, ডাউনলোড করে নেবেন। তো এই জায়গায় ফার্মারটা রাইড হইতেছে, এই জায়গায় ইউজার এরিয়াটা রাইড হইতেছে, এই জায়গায় টোটাল ফার্মারটা থাকে, একটু সময় নেবে। তারপরে হচ্ছে আমরা দেখব যে আমাদের প্রবলেমটা কিভাবে ফিক্স হয়।
الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم